দেখুন, আনন্দপুরে সহ নানান জায়গাতে, আনন্দপুর চোখের সামনে, কলকাতায় পরপর আগুন লাগছে এবং তারপর ধ্বংসস্তূপ হচ্ছে, তারপর সেটা অন্য কাজে ব্যবহৃত হচ্ছে। নানান চক্রান্ত এবং চক্র, গন্ধ কিন্তু স্পষ্ট। এক্ষেত্রে এগুলো সব তো অবৈধ। কি করে হলো? একটা ওয়েটল্যান্ড 11 সালে আপনি দেখবেন ফাঁকা, এখন সব ভরে গেল। কি করে ভরে গেল? আমি গিয়েছিলাম, স্থানীয় মানুষরা তারাই কথাটা বললেন যে আগে ছিল জল আর জমি, এখন হয়েছে শেড আর শেড। আগে ছিল জীবন জীবিকার ব্যবস্থা, আর এখন হয়েছে একটা লুঠের ব্যবস্থা। জল আর জমি, শেড আর শেড, এবং সব বেআইনি। লাখ লাখ টাকা বা কোটি কোটি টাকা তার কারবার, টাকার ভাগ যাচ্ছে। এবং যেহেতু বেআইনি, ফলে কোথাও ফায়ার লাইসেন্স আর কোথায় কি? ফায়ার ডিপার্টমেন্ট কি করছিল? নগর উন্নয়ন দপ্তর কি করছিল? সবাই চুপ, শুধু টাকায় বন্ধ। এবং তারপর ডিজি এসে বলে গেল ফায়ার লাইসেন্স নেই। সরকার আছে পশ্চিমবাংলায়, দমকলের মন্ত্রীকে কেন খারিজ করেনি? নগর উন্নয়নের মন্ত্রীকে কেন খারিজ করেনি? 25 জন মারা গেছে ইতিমধ্যে, খুন। এই খুনের দায় নিয়ে অবিলম্বে, আমরা আগেও একই দাবি করেছি, দমকলের মন্ত্রী, নগর উন্নয়নের মন্ত্রী, তাদের খারিজ করা উচিত। কেন খারিজ করেনি? এবং ওটা হচ্ছে সব ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড। কোথায়? ওয়েটল্যান্ড রক্ষা না করে ওয়েটল্যান্ড বিক্রি করা হচ্ছে, ধ্বংস করা হচ্ছে। তৃণমূলের নেতারা যুক্ত, না বুঝবার কোনো কারণ নেই। একেবারে বেআইনি, অবৈধ, টাকার রমরমা কারবার, মানুষের মৃত্যু মিছিল।